সকাল 10টা বেজে গেছে। এখন আমি চা করতে কিচেনে চলে এসেছি। যেহেতু আজকে শনিবার, বাচ্চা স্কুল ছুটি, হাজবেন্ডের ওয়ার্ক ফ্রম হোম, তার জন্য একটু দেরি করে আজকে মর্নিং আমি শুরু করলাম। গরমা গরম চা রেডি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমাকে দেখছো, আর আমি তো বেশ ভালো আছি। সকাল 10টা বেজে গেছে। এখন আমি চায়ের কাপ হাতে নিয়ে তোমাদেরকে গুড মর্নিং বলছি, কারণ যেহেতু আজকে শনিবার, একটু দেরি করে উঠলেও কোনো ব্যাপার না। তার জন্য আজকে আমার মর্নিং অনেকটাই দেরি হয়েছে, একটু না অনেকটাই দেরি করে আমার মর্নিং হয়েছে। 3-4 দিন ধরে একই চাদর পাতা ছিল, তাই আজকে চেঞ্জ করে দেবো বিছানার চাদরটা। এই রুমের বিছানা তোলা হয়ে গেল। ফাইনালি এই রুমেরও বিছানা তোলা হয়ে গেল। যেটুকু রুম নোংরা হয়েছিল সবটাই আমি গুছিয়ে দিলাম। বিছানা গোছাবার পর যে একটু ধুলো পড়েছে সেগুলোকে ঝেড়ে দিই। বিছানা গুছিয়ে এখন সোজা চলে এসেছে কিচেনে। পার্থর ব্রেকফাস্ট করব। পার্থ আজকে ব্রেকফাস্টে খাবে মুড়ি, তার জন্য মুড়ি একটু ওকে ভেজে দেবো বাদাম দিয়ে। প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে তেল গরম করে নিয়ে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। এর মধ্যে কালো জিরে থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। এবার দিয়ে দেবো কাঁচা বাদাম। কাঁচা বাদাম দিয়ে দিলাম এবং কাঁচা বাদামটাকে এবার একটু ভালো করে ফ্রাই করে নেব। দিচ্ছি এর মধ্যে একটু কারি পাতা, আমার গাছের কারি পাতা, একটু কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতার বাদাম ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মুড়ি। মুড়ি দিয়ে দিচ্ছি। মুড়ি, কারি পাতা, বাদাম একসাথে এবার ভালো করে ফ্রাই করে নেব। এইভাবে মুড়ি একদিন করে দেখো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে, লো ফ্লেমে মুড়ি ভাজতে হবে, তা না হলে মুড়ি পুড়ে যাবে, তিতো তিতো লাগবে, খেতে ভালো লাগবে না। মুড়ি ভাজা হয়ে গেছে। কারি পাতা দিয়ে মুড়ি ভাজা রেডি হয়ে গেছে। পার্থ আজকে খাবে মুড়ি আর এনশিওর। পার্থ ব্রেকফাস্ট এখন ওকে দিয়ে আসি, অফিসের কাজ করছে। মুসুরির ডাল কেটে আগে এই কন্টেনারে রাখবো, কারণ ইচ্ছে আছে আজকে মুসুরির ডালের বড়া করব। কালকে রাত্রে মুসুরির ডাল ভেজাতে ভুলে গিয়েছিলাম। এখন গরম জল বসিয়েছি, একটু উষ্ণ গরম জলে মুসুরির ডাল ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো, নরম হয়ে যাবে, তারপর বাটা যাবে। ডাল নিয়ে নিচ্ছে কিছুটা। ডালটাকে না আর একটু গরম জলে ভিজিয়ে রাখবো। গরম জলে ভেজালে না তাড়াতাড়ি ডাল ভিজে যাবে। জল গরম হয়ে গেছে। এবারে উষ্ণ গরম জলটা মুসুরির ডালে দিয়ে দিচ্ছি। ডাল ভিজে যাবে তাড়াতাড়ি। থ্যাংক ইউ। ব্লিঙ্কিট থেকে জাস্ট দিয়ে গেল পেঁয়াজ। এখানে আছে বিনস, হ্যাঁ বিনস আছে এখানে, এইটা বিনস। এখানে আছে দই, 3টে দুধের বক্স আছে, মানে টেট্রা প্যাক আছে, সুজি আছে, পিনাট আছে, হলুদ আছে, ময়দা আছে। ডাল বেশ ভালোভাবে ভিজে গেছে, বেটে নিয়েছি। এবার বড়া করব, আর এর মধ্যে দিয়েছি নুন, হলুদ আর কালো জিরে। এবার বড়া করে নিয়ে ঝোল করব। ডালের বড়া হয়ে গেছে। এখানে আর এক ব্যাচ বসিয়েছি ভাজার জন্য। কি সুন্দর হয়েছে বড়াগুলো, দেখেছো? এইভাবে একবার ডাল ভিজিয়ে দেখবে,
গরম জলে ডাল ভিজালে না খুব সুন্দর বড়া হয়। ডাল যদি ভালোভাবে না ভিজতো তাহলে বড়াটা তো হতো না। বেসটা যদি ভালো হয় তাহলে কিন্তু বড়া ভালো হবে। যে কোনো জিনিসের বেসটাই মেইন, বেস ভালো হলে বড়া ভালো হবে। আর এখানে তো অন্য কিছু নেই, মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ডাল। তো সেই ডালটাই যদি ভালো করে না ভেজে তাহলে বড়াটা তো ভালো হতো না। সব বড়া করা হয়ে গেছে, আলু কেটে নিয়েছি আর এখানে মশলা করে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, বা বড়ার ঝোল করে নেব। ঠান্ডা যে অনেকটা কমে গেছে সেটা বোঝা যাচ্ছে। স্নান করে উঠলাম কিন্তু ঠান্ডা লাগছে না, এতেই বোঝা যাচ্ছে যে ঠান্ডা অনেকটা কমে গেছে। আর ব্যালকনি তো পুরো ভরে রয়েছে জামা কাপড়ে। কালকে রাত্রে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো আজকে সকালবেলা উঠে ব্যালকনিতে শুকো দিয়ে দিয়েছিলাম। কালকে রাত্রে আর ইচ্ছে করেনি বলে আর শুকো দেইনি। কালকে রাত্রে এই জামা কাপড়গুলো সব কেচেছিলাম কিন্তু রাত্রে আর শুকো দেওয়া হয়নি, তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে শুকো দিয়ে দিলাম। এখানেও সব হ্যাং করে দিয়েছি। তুতানের আর পার্থ লাঞ্চ করা হয়ে গেছে, এবার আমি লাঞ্চ করতে বসেছি। আর আজকে আমার লাঞ্চে আছে বড়ার তরকারি আর টক দই, এই দিয়ে আজকে আমি লাঞ্চ করব। জাস্ট লাঞ্চ করে উঠলাম, এত ঠান্ডা আমাকে চেপে ধরেছে কি বলবো। ঘরের দরজা জানলা সব বন্ধ কিন্তু তবুও ঠান্ডা আমাকে জানি পিছু ছাড়ছে না। আর এদিকে তুতান আর পার্থ দুজনে মিলে এখন মুভি দেখছে আর আমি ঠান্ডায় ঠকঠক করে কাঁপছি। সব জানলা বন্ধ, দরজা বন্ধ, কোথা থেকে যে এত ঠান্ডা ঢুকছে বুঝতে পারছি না। ভীষণ ঠান্ডা লাগছে এখন আমার, তাই রিং লাইট জেলে তার পাশে বসে রয়েছে। এই যে রিং লাইট জেলে রিং লাইটের পাশে বসে রয়েছি। দুপুরবেলা এত ঠান্ডা লাগছিল আমার, আমি মানে বেডেই বসেছিলাম, আমি আর বেড থেকে নামিনি। তো পার্থ কিছু আগে চা করে আমাকে বেডটি দিল, বেডটি খেয়ে এখন সোজা কিচেনে চলে এসেছি ছেলের জন্য টিফিন করতে। ও পড়তে বসে গেছে, এবার ওকে একটু টিফিন করে দেব আমি, তাই কিচেনে চলে এসেছি। ও আজকে টিফিনে খাবে ম্যাগি, তো ম্যাগি হয়ে গেছে। তুতান খেয়ে নাও ওটা। ডিনার করতে বসে গেছি আমরা, আর আজকে ডিনারে আছে চিলা আর ধনেপাতার চাটনি। রাত 10:30 বেজে গেছে, আমাদের সবার ডিনার হয়ে গেছে। ডিনারের পর কিচেনে যা কাজ থাকে সেই সব কাজ কমপ্লিট করে ব্রাশ করা হয়ে গেছে। এবার জাস্ট নাইট ক্রিম ইউজ করে শুয়ে পড়বো। তো আজকের দিন আমি কিভাবে কাটালাম যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করব। এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট।